বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের অনুসরণীর ৭-এর ক, এই অনুসরণীর ৭-এর কর ১ নম্বর ২ নম্বর এই অঙ্কগুলো আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, চলো আমরা এই অঙ্কগুলো করি। এখানে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া বলছে কতগুলো শূন্য ১ দ্বারা ৩.৫ হয়। তা আমি এখানে প্রশ্নটা উঠেছি, দেখো কতগুলো শূন্য ১ দ্বারা ৩.৫ হয়। এইটা করার জন্য বন্ধুরা দেখো, এই অঙ্কটা যদি তোমাকে এইভাবে প্রশ্ন করা হইতো যে কতগুলো 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 ২ দ্বারা কতগুলো ২ দ্বারা ৮ গঠিত, তাহলে তুমি কি করতা? ২ গুণন ২ গুণন ২ এভাবে গুণ দিয়া কত ৮ পাইতা। কি বন্ধুরা, এভাবে পাইতা না? অথবা ২ দিয়ে তুমি যদি ৮-এর ভাগ করতা, অথবা এইভাবে যদি ৮-এর ভাগ করতা, তাহলে একটা রেজাল্ট হইতো। প্রশ্নটা এরকমই। এখানে বলছে কতগুলো শূন্য ১ দ্বারা কতগুলো শূন্য ১ দ্বারা ৩.৫ গঠিত। তা এটা করার জন্য আমাকে কি করতে হবে? দেখো, এই যে ৩.৫ আছে না, এই ৩.৫-এর ০.১ দিয়ে ভাগ করুন। তা এটা ভাগ করার জন্য দেখো, দশমিকের পর উপরেও ১ ঘর, নিচেও ১ ঘর। আমরা জানি যে দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে, তখন আমরা দশমিক উঠায় দিতে পারি বন্ধুরা। তাহলে দেখো, দশমিক যদি উঠায় দিই, তাহলে উপরে থাকে ৩৫ আর নিচে থাকে কত ১। নিচের ১-এর কিন্তু কোনো ভ্যালু নেই, তাহলে কত এলো? দেখো ৩৫। তাহলে আমরা বলতে পারি যে ৩৫টি ০.১ দ্বারা ৩.৫ গঠিত। এভাবে তুমি লিখে দিতে পারো যে ৩৫টি ০.১ দ্বারা ৩.৫ গঠিত। আশা করি তোমরা বুঝতে পারছো যে দশমিকের পর যদি সমান সংখ্যক ঘর থাকে, তাহলে আমরা কি করতে পারি? উভয় পক্ষ থেকে দশমিকের সাথে দশমিক বাদ দিয়ে দিতে পারি। বন্ধুরা দেখো, এখানেও দশমিকের পরে ১ ঘর, এখানেও দেখো দশমিকের পরে ১ ঘর। তাই সুতরাং এই দশমিক আর এই দশমিক আমরা এইভাবে উঠিয়ে দিতে পারি। আশা করি তোমরা ১ নম্বর বন্ধুরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা ২ নম্বর অঙ্কটা একটু দেখি। ২ নম্বর অঙ্কে কি আছে দেখো, ২ নম্বর অঙ্কে আছে কতগুলো ০.০১ দ্বারা ০.৪ গঠিত। ০.০১ দ্বারা ১.০৪ গঠিত। তাহলে এগুলো মুছে দিয়ে দেখো, এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? ওই যে এখানে আবার এখানেও ভাগ করতে হবে। দেখো ১.০৪ আর এখানে কত দেখো ০.০১। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু দেখো দশমিকের পরে ২ ঘর, এইখানেও দেখো দশমিকের পরে কত ২ ঘর। তাই একটু আগে বলছিলাম যে সমান সংখ্যক যদি দশমিকের পরে ঘর থাকে, অর্থাৎ দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে, তাহলে আমরা দশমিকের সাথে দশমিক বাদ দিয়ে দিতে পারি। তাহলে উপরের দশমিক আর নিচের দশমিক কিন্তু আমি বাদ দিয়ে দিতে পারি বন্ধুরা। তাহলে দেখো এখানে কত এলো? ১০৪ এলো।
আর নিচে কত থাকে? 0 0 1 থাকে। বাম পাশে শূন্যের কোনো দাম আছে? নাই। নিচে একের কোনো দাম আছে? নাই। তাহলে আমরা কি রাখতে পারি? 104 রাখতে পারি। এখন এটার উত্তর যদি আমি রাখতে যাই, তাহলে আমি কিরকম এখানে এভাবে লিখবো। তোমরা দেখো যে 104টি 0.01 দ্বারা 1.04 গঠিত। বন্ধুরা, এই যে আমাদের উত্তর হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই অঙ্কগুলা করতে হয়। এরপরে চলো আমরা 3 নম্বর অঙ্কে যাব। বন্ধুরা, 3 নম্বর অঙ্কে যদি আমি যাই, দেখো 3 নম্বর, তোমরা চাইলে অঙ্কটা কিছু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, 3 নম্বর অঙ্কে কি আছে দেখো, কতগুলো 0.001 দ্বারা 23.456 গঠিত। চার পাঁচ ছয় গঠিত। এটা মুছে দিই। দেখো এখানে আমরা দেখো 23.456 আর নিচে কত? 0.001। এখানেও দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটা কিন্তু দশমিকের পরে দেখো 3 ঘর আছে। দশমিকের পরে কয় ঘর? 3 ঘর। এখানেও দেখো দশমিকের পরে কয় ঘর? 3 ঘর। এখন আমি একটু আগে বললাম যে সমান সংখ্যক দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে, তাহলে আমরা দশমিক উঠাই দিতে পারি উভয় পক্ষ থেকে। তা যেহেতু এইখানেও দশমিকের পরে 3 ঘর আছে, এইখানেও দশমিকের পরে 3 ঘর আছে, তাই এই দশমিক আর এই দশমিক কিন্তু আমি বাদ দিয়ে দিতে পারি। তা আমরা এইভাবে রাখতে পারি। দেখো দশমিক বাদ দিলে কত থাকে? 23.456 আর নিচে থাকে কত? 0.001। বাম পাশে শূন্যের কিন্তু কোনো দাম নেই, আর একের নিচে একের কোনো দাম নেই, তাই অঙ্কটা কত আসে? 23.456। তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা, দেখো এখানে এভাবে লিখতে হয় যে 23.456টি 0.001 দ্বারা 23.456 গঠিত। উত্তর শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটা কিন্তু আমাদের 3 নম্বর অঙ্ক শেষ। এখন চলো আমরা গুণ অঙ্ক করুম। গুণ অঙ্ক খুবই সহজ অঙ্ক। এখানে দেখো 0.4 গুণন কত? 2। যদি এটা মুছে দিই, দেখো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো 2 এর 1, সরি 2 এর 1, একে কি আছে দেখো 0.4 গুণন কত? 2। এখানে মনে করো তোমার গুণ পয়েন্ট নাই বন্ধুরা, এই যে এই পয়েন্টটা নাই, তাহলে কত আছে? 4 আছে। 4 তুমি 2 দিয়ে গুণ দাও। দেখো 4 তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে কত হইব? 8 হইব। 8 হয়। তাহলে এখন দেখো কয় ঘর পর পয়েন্ট ছিল? এখানে 8। কয় ঘর পর পয়েন্ট ছিল? 1 ঘর পর। এই যে এখানে পয়েন্ট দিয়ে এখানটা শূন্য দিয়ে দাও, তাহলে তোমার এই যে উত্তর কিন্তু হয়ে গেল। অর্থাৎ তোমরা এইভাবে কিন্তু দশমিকের অঙ্ক করতে পারো বন্ধুরা, যে এখানে মনে করবো পয়েন্ট নেই, তাহলে 4 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8 হইব। এখন কয় ঘর পর দশমিক? দেখো এই যে 1 ঘর পর দশমিক, তাই এই যে এখানে 1 ঘর পর দশমিক দিয়ে দিবা। এরপরে চলো 2 নম্বর অঙ্ক কি আছে দেখো। 2 নম্বর অঙ্ক হলো
0.3 গুণন 5, 0.3 গুণন 5। দেখো 3 দিয়া যদি তুমি 5-এর গুণ দাও তো কত হয়? 3 5 15 হয়। এখানে তুমি 15 লেখো। কয় ঘর পর দশমিক ছিল বন্ধুরা? 1 ঘর পর। এই যে এখানে 1 ঘর পর দশমিক দিয়ে দিবা। 2 নম্বর শেষ। এরপর দেখো 3 নম্বরে কি আছে? 0.5 গুণন 8, 0.5 গুণন হচ্ছে কত? 8। দেখো এখানে মনে করো 5 গুণন কত? 8। তা 5 8 কত? 40। এখানে দেখো কয় ঘর পর দশমিক ছিল? 1 ঘর পর। এই যে 1 ঘর পর দশমিক। এইভাবে বন্ধুরা অঙ্ক করবা। আমরা পরের অঙ্ক দেখি, চলো। 4 নম্বরে 0.03 গুণন 3। 4 নম্বর অঙ্ক যদি আমরা করি, দেখো 4 নম্বরে 0.03 গুণন 3। তা 3 দিয়া যদি তুমি 3-এর গুণ দাও তা 3 তিরিকা কত হয়? 9 হয়। 9 কয় ঘর পর দশমিক ছিল বন্ধুরা? 2 ঘর পর। তাহলে আমরা এখানে আমি 9 একটা ঘর পাইছি, তা আমার 2 ঘর হইতে আরেকটা ঘর লাগবে। তো এইখানে আরেকটা ঘর দিয়ে 0 দিয়া এরপর পয়েন্ট দিব বন্ধুরা। এই যে দেখো, এই যে 1 ঘর পর, এই 1 ঘর পর, 2 ঘর পর আমরা পয়েন্ট বসাইছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের এখানে 5 নম্বর অঙ্ক, চলো। 5 নম্বর অঙ্কে কি আছে দেখো? 0.09 গুণন 4। এখানে দেখো 9 যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে কত? 4 নং 36 হয়। তা আমরা এই যে এখানে 36 রাখলাম বন্ধুরা। কয় ঘর পর দশমিক ছিল? 2 ঘর পর। তা এই যে এখানে 2 ঘর পর দশমিক। এভাবে তোমরা 5 নম্বর দিও বন্ধুরা। এরপর 6 নম্বর দেখো। 6 নম্বরে কি আছে? 0.06 গুণন 5, 0.06 গুণন 5। তো এখানে দেখো তো 6-এর যদি তুমি 5 দিয়ে গুণ দাও তা 5 6 কত হয়? 30 হয়। তাহলে কয় ঘর পর দশমিক এখানে ছিল? 2 ঘর পর। আমরা 30 রেখে আগে এরপরে দেখো 2 ঘর পর দশমিক, এই যে এখানে তোমরা দশমিক দিবা। 6 নম্বর শেষ বন্ধুরা। এরপর চলো 7 নম্বর দেখি আমরা। 7 নম্বর অঙ্কে কি আছে দেখো? 0.007 গুণন 8, 0.007 গুণন কত? 8। এই অঙ্কটা দেখো দশমিকের পরে কিন্তু 3 ঘর। তাহলে তুমি 7 দিয়ে আগে 8-এর গুণ দাও। 7 8 কত? 56। তো এখানে তুমি 56 লেখো। কয় ঘর পর দশমিক? 3 ঘর পর। তুমি আজ পাইছো কত? 2 ঘর। তাই আরেকটা শূন্য দিয়া 3 ঘর বানাইতে হবে বন্ধুরা। এটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। এরপরে দেখো আমরা 8 নম্বর অঙ্ক করুম। 8 নম্বর অঙ্ক কি আছে দেখো? 0.004 গুণন 5। এই যে এটা 0.004 গুণন 5, 0.004 গুণন 5। তাহলে 4 দিয়ে তুমি 5-এর গুণ দাও। 4 5 কত? 20। কয় ঘর পর দশমিক এখানে? 3 ঘর পর দশমিক। তাহলে এখানে হলো 20 আর একটা শূন্য এখানে দিয়ে এরপরে দশমিক দিয়ে দাও। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা এই অঙ্কগুলো কিভাবে করতে হয় গুণ এটা বুঝছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরের অঙ্ক করবো বন্ধুরা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।